এ বন্ধু গভীর মনোযোগ। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় বন্ধু গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য চট্টগ্রামের একজন কবি লিখছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুঁকায়, ঠিক কিনা কর? রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুঁকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুঁকায়, ঠিক কিনা বলেন? এ বন্ধু আমরা নবীকে ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য ওই পাপিষ্টের দলেরা দুনিয়াতে যেমন বিয়াদবি করবে, কবরে গিয়া এর শাস্তি ভোগ করবে। কারণ যখন প্রশ্ন করা হবে আমার হাজার রুজুল, আমার নবীর শরীরে হাজির কইরা বলা হবে, বলো উনাকে চিনতে পারোনি? তখন ওই খন্নাসের দলেরা বলবে লা আদ্রি, আমরা চিনি না, আমি চিনি না। কারণ দেখেন নবী দেখাও ওই পাগলের দলেরা দুনিয়াতে যেমন চিনে নাই, কবরে গিয়েও চিনবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হয়ে যাবে, তখন ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া ওই জাহান্নামী গুলার কবরের মাটি গুলারে দুই পাশ থেকে আস্তে আস্তে চাপানো শুরু হয়। কি করা হয়? আমরার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মৌলবী সাহেবরা বেশি আবেগ দিয়া আমরার নাইয়ের গুড়াত মুসরা লাগাইবার লেগা হাইয়া দেখবেন কান্দ, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, এমন কান্দিনি। বাবাজিরা আমার বুঝাইয়া বলতে হবে, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে গুরজে মারবে না, ঠিক না বেটি? সাপ আসবে জাহান্নামীদের কবরে, বেঈমানদের কবরে। মুমিনদের কবরে সাপ না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই জন্য মৌলভী সাহেবরা বুঝাইয়া বলতে হবে, সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে কখনো সাপ আসবে না। কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর জাহান্নামীদের কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটি তখন আস্তে আস্তে চাইপা ওই ব্যক্তিদের বডির মধ্যে, ওই যে দুনিয়াতে বাহাদুরি করছি আসিনি এমন বাহাদুর, ওই ইহুদি খ্রিস্টানদের টেহাডি খাইয়া গারমুডা করছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাবছে যে আমি তো এলাকার মস্তান, কিন্তু ওই মস্তানি একদিন বের হয়ে যাবে, যেই দিন ঘোর অন্ধকার কবরে নেওয়া হবে, ঠিক কিনা কম? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ঠিক কিনা বলেন?
আমার বন্ধুরা, দুই পাশের মাটি যখন চাপ দিব গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে। মাটির চাপে এমন একটা অবস্থা হইব রে, আমার নবী কামলিওয়ালা বলছেন মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা মরমর কইরা ভেঙে যাবে, পাউডারের মতো ধূলিকণা হয়ে যাবে। তাইলে বলুন আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই? শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দয়াল নবীর দামাম ধরতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. উপস্থিত ঐতিহ্যবাহী ভেলানগর মরহুম সাদত আলী মিয়ার সাহেবের বাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক পবিত্র সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত উদ্বোধক জনাব আব্দুল মুতালিব সাহেব, সভাপতি অসুস্থতার কারণে যিনি আসতে পারেন নাই, আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়েছেন। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আক্তার হোসেন সাহিব মঞ্চ উপবিষ্ট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নবীনগর পৌরসভার সাবেক সফল মেয়র এবং নবীনগর উপজেলার সর্বস্তরের মানুষের সর্বজন প্রিয় ব্যক্তিত্ব, গরিব দুঃখী মেহনতি মানুষের একনিষ্ঠ বন্ধু, যার প্রশংসা আমার মুখে কি করব, গোটা নবীনগরবাসী প্রমাণ। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু সাহিব, প্রধান মেহমান 9 নং ওয়ার্ড নবীনগর পৌরসভার সাবেক স্বনামধন্য কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। আলোচনা করেছেন আমার স্নেহের হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন কাদরি। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ অতিথিদের মধ্যে যিনাদের নাম রয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। সময়ের দিক বিবেচনা করে একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জিদা মজদুহু, মঞ্চাসীন
অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানয়ীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, ঢোরা ইসলাম জাবানি না করে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আরেকটু চিৎকার মেরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, এরই মধ্যে সর্বোত্তম জাতি রূপে 2টা জাতিকে আল্লাহ তাআলা মর্যাদান্বিত করেছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই 2টা জাতকে মর্যাদান্বিত করার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন, যাতে তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। ঠিক কিনা কোন? বাকি যা কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। ঠিক কিনা বলেন? যেমন হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, এই প্রাণীগুলার সৃষ্টিকর্তাকে। এইগুলা উপকারে আসে কাদের? আমাদের। সৃষ্টিকর্তা উপকারে আসে। অথচ দেখেন, আমরা একটা হাঁস জবাই করতে পারি, একটা মুরগ জবাই করে তার গোশত ভক্ষণ করতে পারি, গরু জবাই করে তার গোশত ভক্ষণ করতে পারি, কিন্তু পুনরায় এই প্রাণীর মধ্যে জীবন ফিরিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারো আছে? জোরে বলেন আছে? তাহলে এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? সেই মহান আল্লাহ আমাকে আপনাকে তার নৈকট্য হাসিলের জন্য এত সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এরপরও যদি বান্দা আল্লাহকে ভুলে যায়, তাহলে এর পরিণাম ভালো হবে না খারাপ হবে? এই জন্য ভাইয়ের আমার, সব মানুষ আবার সমান নয়। মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ হবে। কর্ম অনুসারে কেউ হবে মুমিন, আবার কেউ হবে মুনাফিক। কর্ম অনুসারে কেউ হবে মুমিন, কেউ হবে মুনাফিক। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, নবীর মহব্বত থাকবে। আর বেঈমান মুনাফিক যারা হবে, এদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, এদের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম থাকবে না। এই জন্য সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ বলেন। জানার আগ্রহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু মনোযোগ আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ঘোষণাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জগতের মানুষেরা নিশ্চয়ই যারা মুমিন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। নিশ্চয়ই মুমিন যারা হবে মুমিনরা এরকমই হবে যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিনদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়। এবং শুধু তাই নয় ভাইয়েরা আমার, সঙ্গে সঙ্গে বলা হয়েছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিন ব্যক্তিদের ঈমানটা তাজা হয়। আর ওই মুমিন দ্বারা এরা সব সময় মাওলার দিকে ঝুঁকে যায়। তাদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পাকড়াও করতে পারে না, পৃথিবীর কোনো অপশক্তি মুমিনদেরকে ধ্বংস করতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মুমিনরা এরকমই হবে যখন তাদের সামনে আল্লাহর নাম বলা হয়, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে কাঁপতে শুরু করে। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা তাজা হয়, মজবুত হয়, তখন তারা মওলার দিকে ঝুঁকে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পাকড়াও করতে পারে না। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। এ বন্ধু, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ মানলে পরকাল মানলেই মুমিন হওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানলে পরকাল মানলেই মুমিন হওয়া যায় না। মুমিনদেরও পরিচয় আছে, কারণ সব মুসলমানও মুমিন হবে না। এই জন্য তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ মানলে পরকাল মানলে যদি মুমিন হওয়া যাইত পৃথিবীর সমস্ত মানুষরা মুমিন হইয়া যাইত। ঠিক না বেঠে? কারণ যত ধর্মের লোক আছে পৃথিবীতে, যত মানুষ আছে, ধর্মাবলম্বী যারা আছে, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে। সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। কয় কোটি? 4.5 কোটির উপরে গণনা সূত্রে পাওয়া গেছে পৃথিবীতে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা বিনা হিসেবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যারা সৃষ্টিকর্তাকেও মানে না এরা তো কোনোদিন ভালো হইতে পারে না। এই জন্য বিনা হিসেবে নাস্তিকরা জাহান্নামী। তাছাড়া ধর্মের অনুসারী যারা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, বাজানো সব ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। প্রয়োগের ক্ষেত্রে একটু ব্যবধান হয়, কারণ হিন্দু ধর্মের লোকেরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে। ওই হিন্দু ধর্মের লোকেরা পরকালও বিশ্বাস করে, যদিও তারা ইন্তেকালের পরে চিতা দিয়া দেয়। খ্রিস্টান ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, এরা কিন্তু এক ঈশ্বর, এক যীশু বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? কিন্তু আবার পরকালে এরা বিশ্বাস করে। ইন্তেকালের পরে পার্থক্যটা হলো এরা কফিনের মধ্যে ভরিয়া চাপ মাটি দিয়া কবর দিয়া দেয়। আর মুসলমান যদি মৃত্যুবরণ করে তাদেরকে 3.5 হাত কবর খনন করে বাঁশের চড়ার দিয়ে সুন্দর করে দাফন করা হয়। কিন্তু বাজান, সব ধর্মের লোকেরা আল্লাহ এক বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আসলে এরা মুমিন নয়, আসলে এরা মুমিন নয়। আর মুমিন কিভাবে হওয়া যায়? তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ মানবে, পরকাল মানবে, সাথে সাথে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, যিনি সত্য প্রচারের জন্য এসেছেন, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যাকে আল্লাহ পাঠিয়েছেন, উনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে ওই নবীর উপর যারা ঈমান আনবে গো, ওই নবীকে যারা বিশ্বাস করবে, এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার। আর ওই ইমানদার যারা হবে এরাই হয়ে যাবে আল্লাহর বন্ধু।
বন্ধু, ঠিক না বেঠে? অর্থাৎ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা কোন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? বাজান আমার, আল্লাহ তো সব ধর্মের লোকেরা মানছে, পরকাল সব ধর্মের লোকেরা স্বীকার করে, কিন্তু হিন্দুরা যদিও আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানেনি, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানেনি। এ ভেলানগরের বন্ধুরা, বাবাজিরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কেন, মুসলমানের মধ্যেও কিছু কিছু দুর্বল মুসলমান আমার নবী মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে, কথা কোন আছে না নাই? এই জন্য বাজান সব মুসলমান সমান নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক, কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মুনাফিক মুসলমান যারা, এরা মাযহাব মিল্লতের বিরুদ্ধে কথা বলে। দুর্বল মুসলমান যারা, যারা চটি কিতাব পড়ে, এরা চাপার জোরে কথা বলে, কথা কোন ঠিক না বেঠিক? এরা বলে যে কোরআন সুন্নাহই যথেষ্ট, আর কিছু লাগবে না, কোনো মাযহাব মানতে হবে না। এখন আপনারা বলেন, আমার একটা গাড়ি আছে, গাড়িতে তেল আছে, মোবিল আছে, ইঞ্জিন আছে, সব কিছু কমপ্লিট, ড্রাইভার নাই, এই গাড়ি চলবো? গাড়ি চলবে? এটা কোরআন আছে, সুন্নাহ আছে, কিন্তু এটা শিক্ষা দেওয়ার লোকের অভাব। শিক্ষা দেওয়ার লোক যদি না থাকে, তাইলে কোরআন হাদিস দিয়ে কোনো ফায়দা হবে? কোরআন তো আগে পড়তে হবে, শিখতে হবে, হাদিস শিখতে হবে, জানতে হবে, তারপরে এটা শিক্ষা দিতে হবে, ঠিক না ঠিক? এখন আমার ঘরে কোরআন আছে, আমার ঘরে হাদিস আছে, আমি যদি না জানি, তাহলে এটার দ্বারা কোনো ফায়দা হবে? তাহলে এটা জানতে গেলে আমাকে শিখতে হবে না? কথা বলেন। আমাদের দেশে এক জাতীয় লোক আছে, এরা বলবে কোরআনই যথেষ্ট, হাদিসই যথেষ্ট। আমি তাদেরকে বলবো, গাড়ির মাঝে তেল আছে, ইঞ্জিন আছে, সবকিছু আছে, এটাই যথেষ্ট, ড্রাইভার লাগবে না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, স্কুলের মধ্যে ছাত্র আছে, বই আছে, ব্রেঞ্চ আছে, ডেস্ক আছে, শিক্ষক নাই। তাইলে বাজান বুঝে শুনে কথা বলতে হবে। এই দেশের মধ্যে কিছু মুনাফিকি চরিত্রের লোক সাধারণ মুসলমানদেরকে ইমোশনাল হিট দিয়া কয় মাযহাবের দরকার নাই, কোরআনই যথেষ্ট, সুন্নাহ যথেষ্ট। আরে বেকল, মাযহাব মিল্লতের মাধ্যমেই তো ইসলামটা আমাদের কাছে এসেছে। কারণ এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী কোনো নবীর মাধ্যমে আসে নাই, কোনো সাহাবীদের মাধ্যমে আসে নাই। ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে আল্লাহর নেককার সালেহীন বান্দাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন একটা মাযহাবের অনুসারী, ভাইয়ের আমার, চারটা মাযহাব প্রসিদ্ধ মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কথা কোন ঠিক কিনা? এই চারটা মাযহাব প্রসিদ্ধ, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রসিদ্ধ। এই চারটা মাযহাবের মধ্যে সর্বোত্তম ইমাম যিনি, যাকে ইমামে আজম বলা হয়। কি বলা হয়? যিনি হাজারো ইমামের উস্তাদ, যাকে ইমামে আজম বলা হয়, যিনি হাজারো ইমামের উস্তাদ, ওনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। কয় বছর? আমরা কয় বছর পড়ছি? আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিতে আসে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈমান নিয়ে কখনো খেলা করবেন না।
কারণ ইমানের দাম বহু। সমাজের মধ্যে আমলি লোকের অভাব নাই, ইমানি লোকের অভাব আছে। দেখবেন কিছু কিছু দেখাই না মৌলবী আছে যারা মানুষকে দেখাইবার জন্য যে কোনো জায়গায় দেখবেন নামাজও হারিয়ে গেছে, দুই পাও দূর সরাইয়া, এরপরে দেখবেন বুকের মাঝে হাত দিয়ে আসেনি এরকম পানি। এটি দেখাই না ইবাদত। কি ইবাদত? হাদিস শরীফের মধ্যে রাসূল স্পষ্ট বলেছেন, লোক দেখানো ইবাদতকারী, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে যাবে। আর ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো রাস্তা নাই, খারাপ কোনো জায়গা। আর জুব্বুল হুজন বলা হয় ওই জায়গাটাকে, দেখবেন পৌরসভার মাধ্যমে ড্রেন করা হয় না, ড্রেন দিয়ে কি যায়? নর্দমা যায়। কি যায়? তো জুব্বুল হুজন হচ্ছে একটা ডাম, দুজকি মানুষের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে গিয়ে যেই জায়গায় ডাম্পিং হয়, ময়লাটা যেই জায়গায় ডাম্পিং হয়, এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। আর ওই জায়গার মধ্যে স্থান করে দেওয়া হয় যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, নবীর মহব্বতে নয়, লোক দেখানো ইবাদত করে। আছে না নাই? আছে না নাই? এ ভুলাচং বেলানগরের বাবাজিরা, গভীর মনোযোগ। এটা আমার বাবার বানানো কথা নয়, আপনার বাবার বানানো কোনো কথা নয়। আমার নবী হাদিস শরীফের মধ্যে, এটা সহিহ তিরমিজিতে, সিহাসিত্তার অন্যতম হাদিস, সহিহ তিরমিজিতে এসেছে, লোক দেখানো ইবাদতকারীকে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখা হয়। ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে খারাপ কোনো জায়গা নাই। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা জায়গার মধ্যে গিয়ে ডাম্পিং হয়, আর ওই পচা পুঁজগুলা ওই লোক দেখানো ইবাদতকারী জাহান্নামীদেরকে খাবার পণ্য দেওয়া হয়। তাইলে বলুন, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দেখবেন মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে না। মুমিন ব্যক্তি যারা হয়, এরা লোক দেখানো কোনো ইবাদত করে না। মুমিন ব্যক্তিরা রাত যখন 12টা ওভার হয়, দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে থাকে, তখন দেখবেন মুমিন ব্যক্তিরা, তাহাজ্জুদ গোজার ব্যক্তিরা আস্তে করে দেখবেন নরম বিছানাটা ছেড়ে দিয়া, কেউ কাঁচা পানি দিয়া ঠান্ডা পানি দিয়া উজু করে, কেউ গরম হয়তো গরম পানির শাওয়ার থাকলে গরম পানি দিয়ে উজু কইরা তারা দেখবেন নামাজের মুসল্লা বিছাইয়া কিবলামুখী হইয়া এরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত হয়। কারণ তাহাজ্জুদের ইবাদতটা এমন গোপন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, অহংকার থাকে না, হিংসা থাকে না। আর এই গোপন সময়ে আমার মওলা পাকের সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন তাহাজ্জুদ গুজার মুমিন ব্যক্তিগুলা গোপনে মওলার সঙ্গে প্রেম খেলার জন্য তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পাগল হইয়া যায়। বলুন তো মুসলমান, আমরা প্রতিদিন কয়জনে তাহাজ্জুদের নামাজটা পড়ি? তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজও তো আমাদের খবর থাকে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছি আজকে আমার বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করছেন? কষ্ট পেয়েছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা এখানে বসছে আজকে অনেকের মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হয়েছে, ফজরের কথা কি বলবো, বলতে গেলে লজ্জা লাগে। ঠিক না বেঠিক? এ বন্ধু, ফজরের নামাজ পড়বই বা কেমন করে? সারাটা রাত তো আমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে। আগে থাকতো পোলাপানের কাছে, ওহন মুরব্বীর ফোন হাত দিল দেখা যায় অ্যান্ড্রয়েড আছে। জি গাইলে কয় হুজুর ফুলা বিদেশ থেকে তো ফোন টোন দিলে কথা কোন লাগে। কথা কোন ঠিক না বিঠি? এই কথার বিরোধও দেখবেন কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা ইমো, কোনটা মেসেঞ্জার, কোনটা ভাইবার, আমরা থেকে হ্যাঁ সাসারও বালা জানে হন। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
এই অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অনেকের পরিবারের মধ্যে আন্তরিকতার অভাব হইছে। কেমনে জানেননি? সারাটা দিন বাইরে তো টিপাটে পাইছে মোবাইল, গড় আসছে দুইজনে মধুর আলাপ করবো বিছানায় শুইয়া, স্বামী স্ত্রীর মধুর আলাপ, তখন দেখা যায় মোবাইল দুইজনের হাতে দুইটা, একজনে এই করট আরেকজনে এই করট, টিপতে টিপতে হঠাৎ করে দেখা যায় একজন আগ করে ঘুমাইছে আমরা, আরেকজন এই দিক দা। কথা কোন ঠিক না বেঠিক? সকালে ঘুম থেকে উঠতে পারি তোমার করতে কইতে পারছি না, সারাদিন যে ভইরা রইছে এটার ভিতরে। কথা কোন ঠিক না বেঠিক? সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব বলতেছে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমাদের দেশের মুসল্লিরা কয় না হুজুর সারাটা রাত মোবাইল টিপছে, এখন আমাদের ঘুমটাই ভালো। এ ভেলানগরের বাবাজিরা, আপনাদের পায়ে হাত ধরে আমি জানতে চাই, ঘুমের ঘরে মানুষের মরণ হতে পারে কি পারে না? নামাজটা যে কাজা করে ঘুমাইলাম, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুম হইতে পারত, ঠিক না বিঠি? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠে? আমার যুবক বন্ধুরা, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কোনো সিরিয়াল নাই বাজানো। মুমিন হইয়া যদি মরতেও পারি, ওই মরণটা শান্তির মরণ হবে। আর ঈমান নিয়ে যদি না মরতে পারি, কবরটা আমার আপনার ঘোর অন্ধকার আযাব হবে। তাইলে বলুন, আমি আপনি কবরের মধ্যে শান্তি চাই না অশান্তি চাই? তাইলে শুনুন আমার ভাইয়েরা, আমরা তো দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, নাকি চিরস্থায়ী? কেডা কেডা মরতে না তুলেন? এবারে বলে মরতো না, কেউ মরবেন নিও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেঠিক? আসলে মুরব্বী বুঝ হাত তুলছে না, উনি ভাবছে যে কারা কারা মরবেন হাত তুলেন, কারণ এটা সবাই স্বীকার করে যে যার জন্ম আছে তার মরণ আছে, ঠিক না বেঠিক? ওরে এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা কোন? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, অনেক বাবা মনে করে আমার সন্তানে আমারে কাফন দাফন করব, কিন্তু বাজান এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, কোনো কোনো সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আছে অনেক সময় সন্তানের কাঁধেও পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা কোন? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আপনার এই নবীনগরের মধ্যে কত বাবার চোখের মধ্যে পানি দেখেছি, এই নবীনগর পৌরসভার ভিতরে কত বাবার চোখে পানি দেখেছি। সন্তানটা হাসি মুখে ঘর থেকে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, কিন্তু বাড়িতে ফেরার সময় লাশ হইয়া বাড়িতে ফিরছে। বাবা দুনিয়াতে আছে, সন্তান নাই। তাইলে চিন্তা করেন, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ হয়, ঠিক না বেঠে? বাজাম, মৃত্যুর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, কারণ মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বাজান রে, মৃত্যুর সময় কিন্তু আমাদের সাকারাত যখন শুরু হবে, মৃত্যুর যন্ত্রণা কিন্তু আমি আপনি সবার মধ্যেই আসবে, কথা কোন ঠিক কিনা? আমার রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাম দুই রূপে আসবে। কয় রূপে? দুই রূপে আজরাইল আলাইহিস সালাম বান্দার জান কবজ করতে আসবে। জাহান্নামী ব্যক্তিদের সামনে আজরাইল আলাইহিস সালাম যখন আসবে,
তখন ওই জাহান্নামীদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনলেই এদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করবে। আর মুমিন ব্যক্তি যারা, তাদের যখন মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনে মুমিন ব্যক্তিরা তখন মুস্কি মুস্কি হাসবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। ওরে সেই সময় পাইমুনি আমি তোমার দর্শন, আমার দয়ালের চরণ আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কি হালে আমার হইব মরণ। বেলানগরের বাবাজিরা রে, যেই কোনো জায়গায় আমার আপনার মরণ হতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, এখান থেকে বের হওয়ার সাধ্য আসেনি। রাস্তা দিয়ে যে হাঁটতেছেন, বাড়িতে যাওয়ার কোনো সাধ্য আসেনি। যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে মরণটা হয়ে যেতে পারে। বাজানো মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন সাকারাত শুরু হয়, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের জন্য মৃত্যুর ফেরেশতা যখন আগমন করে, মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথে জাহান্নামী ব্যক্তিগুলার চোখগুলা বড় বড় হয়ে যায়, চোখগুলা বড় বড় হয়ে যায়। তখন তাদের মধ্যে এমন একটা হাঁপানি শুরু হয়। আপনারা দেখবেন সাকারাত যখন শুরু হয়, সরকাত অবস্থায় আপনারা দেখবেন অনেক মানুষের জুড়ে জুড়ে শ্বাস নিঃশ্বাস আসে, কথা কোন আসে না? তখন দেখবেন আমরা স্বজনরা চতুর্দিকে বেষ্টন করে বসি। ঘরের যত সদস্য আছে আত্মীয় স্বজনকে খবর দেই যে আমরা অমুক সাহেব টানাত ফিরে রইছে। আমরা সাধারণত এটাই বলি নাকি, যে টানায় ফিরে রইছে, কিন্তু এটা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা, গভীর খুব মনোযোগ। তখন দেখবেন স্বজনরা চতুর্পাশে বেষ্টন করে বৈশা আপনার চামচ হাতে লইয়া পানিটা লইয়া মুখো পানি দেয়। ভাই সাহেব আমার চিনচিননি, আমি অমুক। কইনি কাহা চিনচিনিও, আমি আপনি বাতি যে অমুক। ছেলে ডাক দিয়া আব্বা আমার চিনচিননি, আমি না আপনার ছেলে অমুক। ওই ভদ্রলোক তখন দেখবেন দুইটা চোখ বড় বড় করে তাকায়। আমরা যতই অনয় বিনয় করে বলি না কেন, ওই ব্যক্তি তখন দুনিয়ার কোন সন্তানকে চিনে না, দুনিয়াতে তার স্বজনকে তাকে চিনে না। ওই মুহূর্তে ওই ভদ্রলোকের নজর থাকে, ওই সাকারাতকৃত ব্যক্তির নজরটা থাকে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের দিকে। আমার বাবাজিরা খুব মনোযোগ, এ কোন আর ফুলাফান্ডি মনে মরতো না। আপনারা মাহফিলের একটা পরিবেশ আছে, এটা তো গানের অনুষ্ঠান না, এটা কিন্তু ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে ওয়াজ মাহফিলের পরিবেশ রাখতে হবে। গানের আসরে গানের আসরের পরিবেশ রাখবেন, কিন্তু এটা তো গানের মঞ্চ না, এটা ওয়াজের মঞ্চ, ঠিক না? শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। আমি যতই অনয় বিনয় করে বলি, শ্রোতা যদি মনোযোগী না হয়, এই বক্তব্যের মধ্যে শ্রুতি মাধুর্যতা আসবে না, ঠিক কিনা কোন? এই জন্য ভাইয়ের আমার, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, ঠিক না ঠিক? আমরা তো এখন কেউ নিরক্ষর না, সবাই স্বনির্ভর, লেখাপড়া জানুয়া মানুষ। আমরা যুগ এখন ডেভেলপ, এখনো যদি আমাদের শিক্ষা না হয়, হবে কখন? জোয়ান মানুষ নবীনগর আইসা বুড়া হইতেছি, আজকে কি নতুন আসতেছি? প্রায় 2 যুগের কাছাকাছি হয়ে যাচ্ছে, 2 যুগের কাছাকাছি নবীনগর যাচ্ছি।
তাহলে আমি যেই ছেলেগুলারে ছোট্ট দেখেছিলাম এদের মুখে এখন দাড়ি মুছ উঠে গেছে, দেখলে মনে হয় আমার সময় নই। জিগাইলে কো হুজুর আমরা না ছোটবেলা আপনার ওয়াজ শুনছি, তাইলে তো আজকে আইছি না বাবা, তো এত বছর আয়ও যদি কন্ট্রোল করতে না পারি তাইলে আমি তো ব্যর্থতা আমার, ঠিক না ঠিক? একটু কষ্ট করে সাইড টক যাতে না আসে, পারলে ধৈর্যের সহিত বসেন, আর নাইলে তাবারুক দেওয়ার সময় আইয়া জাম দিলেন, এরপর দূরে থাকেন, কথা বলেন না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, বাইরে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসবে, তখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে তাদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুলে আইসা যখন টিপ শুরু করবে, আস্তে আস্তে উজাম দিকে আসবে, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 আস্তে আস্তে নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা যখন একটা চিপ মারবে গো, তখন ভাইয়েরা আমার আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা ওই সময় সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন, দেখবেন গলা দিয়ে একটা ঘের ঘের কইরা শব্দ বের হয়, হয় না? এ বন্ধুরা বাবাজিরা, ঘের ঘের কইরা শব্দটা যখন বের হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তখন যখন ভয়ঙ্কর চিপ দেয়, আজরাইল আলাইহিস সালামের রূপের দিকে তাকাইয়া ওই ব্যক্তি তখন শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে, পৃথিবীর কেউকে তখন আর চিনবে না। মৃত্যুর ফেরেশতার ভয়ঙ্কর চিপ খাইয়া অনেকের চোখ উল্টে যায়, চোখটা বন্ধ করার সময় পর্যন্ত অনেকে পায় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, এই ভয়ঙ্কর চিপের কারণে আতঙ্কের মধ্যে পইরা অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, অনেকের মূত্রনালী দিয়া পেশাব বের হইয়া যায়, ঠিক নিও? যারা লাশ ধৌত করে দেখবেন, জিজ্ঞেস করে, অনেক সময় কিছু কিছু মানুষের লাশ ধৌত করলে তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের মধ্যে দুর্গন্ধ পাওয়া যায়। এটা হলো যখন যাদের মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ হয়, ওই ব্যক্তিরা দুনিয়ার মানুষদের উপর যারা জুলুম করে, বেবিচারি করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অন্যের হক নষ্ট করে, এরা কিন্তু জান্নাতি নয়, এরা জাহান্নামী ব্যক্তি, এরা খারাপ মানুষ। বন্ধুরা, ওই ব্যক্তিগুলা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারাগুলা দেখবেন বিদ্রুপের মতো হইয়া যায়, চোখগুলা বড় হইয়া যায়, চোখ টাইন্নাও লামানো যায় না। অনেক মানুষ ইন্তিকালের পরে দেখবেন তাদের চোখগুলা বড় বড় হয়, আর ওই ব্যক্তিগুলার চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। এটা হলো দুনিয়াবাসীর চেনার আলামত। যারা মানুষকে কষ্ট দেয়, বেবিচারি করে, যারা অন্যের হক নষ্ট করে, ওই লোকগুলা দুনিয়া থেকে গেলেও দুনিয়ার মানুষ চিনতে পারবে যে সে যে খারাপ মানুষ ছিল।
কারণ ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, ওই ব্যক্তিটা যখন কবরে যাবে, আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কি? এখানে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? এই 3টা প্রশ্নের আনসার কইরা পরের ধাপগুলা পার হতে হয়। কিন্তু ওই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, আর একটা ঘাটও ওই ব্যক্তি পার হতে পারবে না। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলেছেন, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা যখন কবরে যায়, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। মুনকার নাকির ফেরেশতার আগমন হয়। 2 জন ফেরেশতা, মুনকার এবং নাকির, এই 2 ফেরেশতা আইসা কবরের মধ্যে সওয়াল করবে। কয়টা? 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রসুলকে। তখন আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হয়। আমার নবী মরা না জিন্দা, এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। যার যার কবরে সশরীরে আমার রসুলকে হাজির করা হয়। যখন প্রশ্ন করা হয় ওয়ামান হাজার রুজুল, ভাইয়ের আমার, ওই যে দুর্বল ফাটি মুনাফিক বেঈমানের খন্নাসের দলেরা বলে যে এরকম কোন প্রশ্ন নাকি কবরে করা হবে না। কারণ ওই যে এখানে ওয়ামান হাজার রুজুল নবীজির কথা আসছে, আবার যখন দেখছে সিহাসিত্তার হাদিস পাল্টানো যায় না, কয় না কবরে নবীজির ছবি আইনা হাজির করইব। তাইলে নবীর ছবিটা উঠাই রেখে না, রসুল কি ছবি উঠাইছে? এরপরে যখন দেখছে যে ইডা দিয়েও প্রমাণ করা যাবে না, কয় না মদিনা শরীফের সাথে নবীর রওজার সাথে ওই কবরের একটা কানেকশন সুরঙ্গ হইয়া যায়। এরপরও বিশ্বাস করতে চায় না যে রসুল কবরে হাজির হতে পারেন। আমার নবী কবরে আসতে পারে কি পারে না? এই জন্যই পারে, কারণ নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত, না কবরেও রহমত? হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রসুল হচ্ছেন রাহমাতাল লিল। আল্লাহর বেলায়ও বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। রাব্বুল আলামিন, আলামের বহু বচন আলামিন। আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের পালন কর্তা, ঠিক কিনা? তিনি কুল কায়নাতের পালন কর্তা। আল্লাহ কয় যেখানে আমি রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল, গোটা জাহানের জন্য রহমত। যেখানে আল্লাহর প্রশংসা, আমার আল্লাহ সেখানে নবীর প্রশংসা রাখছে, ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহর প্রশংসা, সেখানে নবীর প্রশংসা। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে মক্কাতুল মুকাররমা, সেখানে মদিনাতুল মুনাওয়ারা। যেখানে মসজিদ, সেখানে মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন প্র্যাকটিক্যালি প্রমাণ নেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। এ বন্ধু গভীর মনোযোগ, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে আপনারা বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আমার আল্লাহ কয় বন্ধু গো, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি।
এই জন্য চট্টগ্রামের একজন কবি লিখছেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুঁকায়। ঠিক কিনা কর? রাসূল আমি আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি কদমে ঝুঁকায়, দোনো জাহান নবীজির নূরি কদমে ঝুঁকায়। ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমরা নবীকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জন্য ওই পাপিষ্টের দলেরা দুনিয়াতে যেমন বিয়াদবি করবে, কবরও গিয়া এর শাস্তি ভোগ করবে। কারণ যখন প্রশ্ন করা হবে আমার হাজার রুজুল, আমার নবীর শরীরে হাজির কইরা বলা হবে বলো উনাকে চিনতে পারোনি, তখন ওই খন্নাসের দলেরা বলবে লা আদ্রি, আমরা চিনি না, আমি চিনি না। কারণ দেখেন নবী দেখাও ওই পাগলের দলেরা দুনিয়াতে যেমন চিনে নাই, কবরে গিয়েও চিনবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হয়ে যাবে তখন ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতা পাঠাইয়া ওই জাহান্নামী গুলার কবরের মাটি গুলারে দুই পাশ থেকে আস্তে আস্তে চাপানো শুরু হয়। কি করা হয়? আমরার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মৌলবী সাহেবরা বেশি আবেগ দিয়া আমরার নাইয়ের গুড়াত মুসরা লাগাইবার লেগা হাইয়া দেখবেন কাঁদবো, কবরের আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, এমন কান্দিনি। বাবাজিরা আমার বুঝাইয়া বলতে হবে, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে গুরজে মারবে না। ঠিক না বেটি? সাপ আসবে জাহান্নামীদের কবরে, বেঈমানদের কবরে। মুমিনদের কবরে সাপ না, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব হবে না। এই জন্য মৌলভী সাহেবরা বুঝাইয়া বলতে হবে সবার কবরের মধ্যে সাপ আসবে না, মুমিনদের কবরে কখনো সাপ আসবে না। কারণ মুমিনদের কবরটা নূরের মহল হইয়া যাইব। আর জাহান্নামীদের কবরে রাখার পরে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে না, দুই পাশের মাটি তখন আস্তে আস্তে চাইপা ওই ব্যক্তিদের বডির মধ্যে, ওই যে দুনিয়াতে বাহাদুরি করছি আসিনি এমন বাহাদুর, ওই ইহুদি খ্রিস্টানদের টেহাডি খাইয়া গারমুডা করছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাবছে যে আমি তো এলাকার মস্তান, কিন্তু ওই মস্তানি একদিন বের হয়ে যাবে যেই দিন ঘোর অন্ধকার কবরে নেওয়া হবে। ঠিক কিনা কম? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়, দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, দুই পাশের মাটি যখন চাপ দিব গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন ওই জাহান্নামী ব্যক্তিগুলার ডান পাজরের হাড় বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে যাবে। মাটির চাপে এমন একটা অবস্থা হইব রে, আমার নবী কামলিওয়ালা বলছেন মুরুগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে মাটির চাপে তাদের দেহের হাড় গোলা মরমর কইরা ভেঙ্গে যাবে, পাউডারের মতো দুলিকণা হয়ে যাবে। তাইলে বলুন আমরা কি কবরে শান্তি চাই না আযাব চাই? শান্তি যদি পেতে হয় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, দয়াল নবীর দামান ধরতে হবে, নবীকে বিশ্বাস করতে হবে। মুমিন ব্যক্তি যারা হবে ওই মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আমার রাসূল বলছেন, খারাপ লাগতেছে?
আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয় তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন আসতে শুরু করে তখন ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। কারণ মুমিন যারা হয়, যারা মুত্তাকি, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এই পাপের দুনিয়া থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায়, এই জন্য মুমিন মুত্তাকি যারা, এরা আল্লাহর কাছে সব সময় ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার যদি রাখো তাইলে নেক হায়াত দিয়ে রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ গো আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। আমরা কি ঈমানি মরণ চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ ভেলানগরের বাবাজিরা গভীর মনোযোগ, রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসার সময় ওই মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ মুমিন ব্যক্তিদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, এদের দেহের মধ্যে হাত স্পর্শ করতে দেরি হবে, তাদের জীবনটা কেড়ে নিতে দেরি হবে না। তখন ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু ভদ্রলোক, ভালো মানুষ মারা গেলে আমরা যখন লাশ দেখতে যাই, হতে পারে তিনি কৃষক, দিনমজুর, হতে পারে রিক্সা চালক, অটো চালক, হতে পারে কোনো মসজিদের ইমাম, হতে পারে কোনো মাদ্রাসার সুপার, হতে পারে একজন সাধারণ আমলি মানুষ, ইমানি মানুষ। ভালো মানুষগুলা মারা যাবার পরে কালো চেহারা হইল, চেহারাটা কালো বর্ণের হলো, দেখবেন ওই মানুষের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে এবং চেহারাটা উজ্জ্বল হইয়া যায়। আমরা রাস্তা দিয়ে হাঁটলে পরে লোক মুখে কথা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও এমন সুন্দর হইছে, ও যেমন আয়সা রইছে, বলিনি এরকম? এটা মুমিনদের লক্ষণ। মুমিনরা দুনিয়া থেকে যাওয়ার সময় এরা হাসি মুখে যায়। কেন যায় জানেন? কারণ এরা তো ছাত্র ভালো। কি ভালো? স্টুডেন্ট ভালো। দেখবেন গাদা ছাত্র যদি ইতা পরীক্ষার আগে এই দিন মাথা গরম হয়ে যায়, কেমনে পরীক্ষা দিব, কেমনে কি করব। আর ভালো ছাত্র যারা, ভালো স্টুডেন্ট যারা, এরা দেখবেন এরা আগ্রহে থাকে যে কোন দিন পরীক্ষা শুরু হইব, কোন সময় জানে যাইমু, প্রশ্নটা ভাই আর টাস টাস করে লিখে দিয়েই ফেলবো। কথা কোন ঠিক না ঠিক? ভালো স্টুডেন্ট যারা, এদের কোনো টেনশন থাকে? গাদা মাদা যেটা ইতা নিয়ে টেনশন থাকে, নহল করে কেমনে পাস করতো, কেমনে কি চুরি করতো, দাড়ি করতো, এই টেনশনে থাকে। আর ভালো স্টুডেন্ট যারা, এরার কোনো চিন্তা নাই, কারণ যেই কোনো জায়গা থেকে প্রশ্ন করা হোক, এরা দেখবেন প্রশ্নটা হাতে পাইয়েই এরা বিসমিল্লাহ করে লেখা শুরু করে। ঠিক তদ্রূপ ভাবে মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা দুনিয়া থেকে যাবার সময় হাসি দিয়া যায়। কেন জানেন? কারণ কবরে তাদের কোনো খৌফ নাই, ভয় নাই, চিন্তা নাই। কারণ ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদেরকেও কিন্তু তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? বাবাজিরা আমার, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে ওই একই তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, ওয়ামান হাজার রজুল, বলো তোমার রাসূলকে। তখন ওই মুমিন ব্যক্তিরা যখন আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখবে গো, তখন এদের চোখ দিয়া তখন টপ টপ করে পানি বের হইয়া যাবে। এরা হাসি মুখে তখন বলবে এটা কষ্টের পানি না, আনন্দের পানি চোখ দিয়া বের হইয়া। কারণ পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয়, দেখবেন গোল্ডেন এ প্লাস পাইলে বা এ প্লাস পাইলে ছাত্ররা দেখবেন মনের খুশিতে চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক না ঠিক? আঙ্গুল দুইটা তুইলা দেখবেন একটা শিক্ষার মারে মাইরা চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এটা ভালো স্টুডেন্টদের একটা গুণ। আবার অভিভাবক যারা, তারাও দেখবেন ছেলে যদি ভালো রেজাল্ট করে, বাপ মারা দেখবেন মনের খুশিতে তখন তারা চোখ দিয়ে পানি চলে আসে, কারণ মা বাবার পরিশ্রম সার্থক হইছে। কথা বলেন? ঠিক তদ্রূপ ভাবে মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যে এই কঠোর পরিশ্রম করেছেন, আমল করেছেন, বন্দেগী করেছেন, তাদের পুরস্কার সার্থকতা তখনই হবে কবরে যায়া যখন তারা আমার নবীর চেহারা মুবারক সশরীরে দেখে ফেলবে, তখন আনন্দের সহিত মুমিনদের চোখ দিয়া পানি চলে আসবে।
কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? নবী যদি কবরে আপন হইয়া যায়, বলুন ওই ব্যক্তির আর কোনো ভয় আছে? বাজান আমার এখানেই শেষ নয়। মুমিন ব্যক্তির ওই কবরটাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া নূরের মহল বানাইয়া দেয়, নূরের মহল বানাইয়া দেয়। কারণ 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানানো হয়। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আমার নবী কামলিওয়ালা যখন মেরাজ শরীফের মধ্যে গেছিলেন, আমার নবী মেরাজে গেছিলেন, সত্য না মিথ্যা? এটা যারা অস্বীকার করবো এর ঈমান থাকবো নি? আমার রসুল যখন মেরাজে গেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জান্নাত জাহান্নাম দেখার পারমিশন দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে আমার রসুল যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করেই রসুল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা ঘরের মধ্যে এক একটা লোক বসে আছে। নবীজি মুস্কি হাসতেছেন, কারণ তার আগে রসুল জাহান্নাম দেখেছেন। জাহান্নাম দেখতে গিয়া রসুল দেখলেন জাহান্নামে শুধু দুর্গন্ধ। কি গন্ধ? দুর্গন্ধ আর আযাবের দৃশ্য। এইগুলা দেখতে দেখতে আমার রসুল চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে পেরেশান। তারপরে যখন জান্নাতে প্রবেশ করলেন, রসুল জান্নাতে প্রবেশ করে দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের ভিতর এক একটা লোক বসা। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কন্যা। দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আপনি যেই মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। নবী গো, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘরগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না নবী গো, এই ঘরগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা নেককার ছিল, মুমিন ছিল, ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে আসার সময় দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শায়িত করছে, কিন্তু আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই কবরগুলাকে নূরের মহল বানিয়ে দিয়েছে। এই জন্য কোন আল্লাহর ওলির ওফাতের পরে, কোন আল্লাহর ওলির ইন্তেকালের পরে আমরা দেখবেন তাদেরকে দাফন করে মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি না? আল্লাহর ওলিগণ মারা গেলে দেখবেন আমরা তাদেরকে দাফন করে মাজারের জায়গাটা একটু বড় করে রাখি। আর এটা দেখলে আমাদের দেশের কিছু কিছু দুর্বল মুনাফিক মুসলমানদের শরীরের মধ্যে জ্বালাফোড়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, গ্রামের ভাষায় একটা কথা বলে যে বাপ দাদার নাম নাই সান মোল্লা বিআই। আর আমরা সিলেটের ভাষায় বলে যে জারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। কথা কন। আমার মনে হয় ওই সমস্ত কন্যাসের দলরা এরা যদি ধুতি কাপড় পরতো এটা মনে হেরার লাগে ভালো আছিল নাকি? লেংটি শহীদ যে ধুতি কাপড় এটা পরলে মনে হয় খুব ভালো আছিল। আজকে এই ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় আমাদেরকে পরার সুযোগ করে যিনি দিয়েছেন, এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন, উনি কে জানেন? সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে এই বাংলার জমিনে এসে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে গোটা বাংলার জমিনকে আবাদ করেছেন। আর আজকে সেই শাহজালালের দেশে বাস করে শাহজালাল বাবার মাজার ভাঙ্গার পরিকল্পনা করো। 90 থেকে 95টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। 90 থেকে 95টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে এই বাংলার জমিনে। যারা ভেঙ্গেছে এরা কোনো হিন্দু গোত্রের লোক নয়,
খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, নাসারা নয়, এরা লেবেল লাগানো তৌহিদি জনতার নামে একদল লোক যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি এইগুলা লাগাইয়া তারা হাতের মধ্যে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে আল্লাহর ওলিদের মাজার শরীফের ইটগুলাকে খুলেছে। খোলাতে কি ভালো হইছে না খারাপ হইছে? গতকালকে একটু টের পাইছেন নি? আমার আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে, এটা হইল রেড সিগন্যাল। এটা কি গতকালকে যেটা পাইছেন, এটা রেড সিগন্যাল। এবং এটাও বুঝতে হবে এই রেড সিগন্যাল কিন্তু যেই জায়গাগুলোর মধ্যে বিয়াদবি করা হয়েছে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে বেশি হয়েছে। চট্টগ্রাম 12 আউলিয়ার দেশ, সেখানে এতটা আঘাত আনে নাই। সিলেট 360 আউলিয়ার পুণ্যভূমি, সিলেটের মানুষ এতটা টের পাই নাই। কিন্তু এছাড়া বাকি 64টা জেলার বিভিন্ন জেলা উপজেলা রাজধানী সহ গতকালকের যেই ভূমিকম্প আসছে, কের পক্ষ থেকে ভূমিকম্প পাঠাইছে কে? কেউ কি কারো গড়ের একটা ইট দেখা দিয়ে লড়াইতে পারবো? কিন্তু আমার আল্লাহ কেমন কারিগর, তিনি কেমন কারিগর, পুরাটা দেশ তছনছ করে নিছে একটু দেখা দিয়াতে। কথা কোন ঠিক না ঠিক? তো আমার আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আর ভূমিকম্প, টর্নেডো, সিডর এইগুলা কিন্তু এমনিতেই আসে না। বান্দা যখন পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আল্লাহর পক্ষ থেকে আযাবের কিছু সিমটম আমাদের কাছে পাঠানো হয়। গত 4 বছর আগে, 5 বছর আগে যখন মহামারী করোনা আইছিন, মা গো, আত্মীয় পর্যন্ত বুঝলে লইছে। ঠিক না ঠিক? আত্মীয় স্বজন বুঝলে লইছে, কয় আমরা ভাই আইন না, হাত দিয়া বন্ধুর লোকে মুসাফা করব, কয় বন্ধু সরি, তারে খাইয়া লইব করুণা। কথা কোন ঠিক নেই? মুসাফা পর্যন্ত বাদ দিলাইছে, আত্মীয়তার বন্ধন অনেকে ছিন্ন করে ফেলছে, ভাই ভাইয়ের বাড়িতে পর্যন্ত যায় নাই। তাইলে করোনা জিনিসটা সুখে দেখছেন নাকি? করোনারে কেউ দেখছেন নি? বাবারে, এই করোনা লইয়া তো কত কাহিনী হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? চোখে দেখছি না একটা জিনিস, ইডার ডরে আমরা পেশাব পায়না ছুটে গেছে আতঙ্কের মাঝে পইরা। তাইলে যেই মালিক করোনা পাঠাইছে ওই মালিক রে চিনা দরকার নেই। তাহলে আমরা যে ওলি আল্লাহর সাথে বিয়াদবি করি, আমরা যে সীমা লঙ্ঘন করি, জুলুম নির্যাতন করি, এগুলাকে আল্লাহ বরদাস্ত করে? আমরা তো মনে করি আমরা হেডেম আছে, আমরা ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই কইরা লেমু। কিন্তু কইরা কি জারণ যা পাপে কিন্তু বাপ রসারে না। কথা কোন ঠিক না বেঠিক? ওরে 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এই রঙের গোড়া কয়দিন দৌড়াইবো বাজান? বেশি দিন না। টিকিট যখন আসবে তখন চলে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই গাড়িও কারোর জন্য অপেক্ষা করবে না, টিকিট আসার সাথে সাথেই প্যাসেঞ্জার রেডি হতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত ছাড়তে হবে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহর ওলিরা তো কারো ঘরের খাবার কারিয়ে আনে না। আল্লাহর ওলিরা কি কারো ঘরে কাজ্জা লাগাইছে, ঝগড়া লাগাইছে, কেউ রে কোনো খারাপ বুদ্ধি দিছে? আল্লাহর ওলিগণ সত্যের প্রচারের জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? জারু সিলাই, সিন্নি খাইলাই, তারে চিনলাই না। আজকে যে মসজিদের মধ্যে বড় গলায় আজান দেন, একটু ভাবতাছেননি কার কারণে পাইছেন? এই দেশের মধ্যে মাজারওয়ালারা সবার আগে মসজিদ বানাইছে। যেই মাজার ভাঙতে গেছে ওই মাজারওয়ালারা এই দেশে মসজিদ বানিয়েছে। যেই মসজিদে আজানের ধ্বনি দিচ্ছে ওই মাজারওয়ালারা সর্বপ্রথম এই বাংলার জমিনে খোলা আকাশের নিচে আজান দিয়েছেন। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম সঙ্গী
যিনি মুরারবন্দের জমিনে পূর্বে পশ্চিমে শুয়ে আছেন 120 জন আউলিয়া নিয়ে, আউলাদে রসুল সিপাহসালার শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে সর্বপ্রথম কেবলামুখী হয়ে আজাম দিয়েছিলেন। আর এই অস্ত্রের পাওয়ারে আল্লাহু আকবার, এটা শক্তিশালী অস্ত্র, ঠিক না বেঠিক? এটা গ্রেনেড, কামানের চাইতে ধারালো অস্ত্র। আল্লাহু আকবার যখন ধ্বনি দিয়েছিলেন সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, একটা ধ্বনিতে রাজা গোরগোবিন্দের দেয়ালের বড় ফটকটা ঠাস করে পড়ে গেছে। এত শক্ত প্রাচীর, এটা পড়ল কিভাবে? আল্লাহর ওলির ঈমানি জজবা নিয়ে যখন তিনি আল্লাহু আকবার বলেছেন, এই শব্দ দেওয়ার সাথে সাথে রাজা গোরগোবিন্দের শক্ত প্রাচীরটা ঠাস করে দশে পড়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরেকবার যখন তিনি বললেন, রাজা গোরগোবিন্দের পুরাটা দেওয়াল পড়ে গেছে। এরপরে হিন্দু রাজারা আস্তে আস্তে করে তাদের সংস্পর্শে আইসা কোরআন সুন্নাহর শিক্ষা নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বাস করতেছে, ঠিক না বেঠিক? এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো হযরত বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির, কথা কোন ঠিক কিনা? আর ওই দেশে বাস কইরা অলিদের সঙ্গে ষড়যন্ত্র কইরা কোনো বেটা বাঁচতে পারতো না, কথা কোন ঠিক না বেঠিক? অতীতেও পারছে না, ভবিষ্যতেও পারবে না, কারণ অলি আল্লাহগণ হচ্ছেন আসমানের খুঁটি। এই যে প্যান্ডেল বানাইছেন, খুঁটি লাগছেনি? খুঁটি ছাড়া কি সামিয়ারা টিকছে? তো আমরা তো খোলা আকাশের নিচে চাইলে ভাবি যে আসমানটা তো শূন্য জুল্লা রয়েছে, এটা মনে কোনো পিলার নাই। আসলে পিলার আছে, আমরা চোখ নাই। পিলার ঠিকই আছে, দেখার মতো চোখ আমাদের নাই, কথা কোন ঠিক কিনা? জাহিরি চোখ দিয়ে দেখতেছেন এই প্যান্ডেলের পিলার আছে, কিন্তু অন্তর্চক্ষু খুললে তখন দেখতে পাবেন আসমানেরও খুঁটি আছে। আসমানের পিলার হচ্ছে এই জমিনে নেককার সালেহীন আল্লাহর ওলি যারা শুয়ে আছেন, যাদের বিচরণ জমিনে হয়েছে, এই জমিনের সালেহীন বান্দারা হচ্ছেন আসমানের পিলার। আর নাইলে আমি আপনি যেই পাপ করি, অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিন কবেই ধ্বংস হইয়া যাইত। একবার ভাইবা দেখেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত কতটা নেক কাজ করছি আর কতটা গুনার কাজ করছি। নেকের চাইতে গুনার কাজটাই বেশি হইছে, নাকি মিথ্যা বললাম? বাবাজিরা আমার, কিন্তু ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন, আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর ওলি যারা হয় এরা কখনো মানুষকে কুপরামর্শ দেয় না। মুমিন যারা হয় এরা কোনো সময় মানুষদেরকে কুবুদ্ধি দেয় না। মুমিন যারা হয় এরা সব সময় মানুষদেরকে সৎ পথে পরিচালিত করে, মানুষদেরকে ভালো কিছুর শিক্ষা দান করে। এমনই একজন মুমিন আল্লাহর ওলি, যিনি ভারতবর্ষে হরিয়ানা প্রদেশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ওনাকে বলা হয় পানিপথের আল্লাহর ওলি। ভারতবর্ষে কলন্দর একটা শহর আছে, হরিয়ানা প্রদেশ অন্তরালে কলন্দর একটা শহর আছে, ওই কলন্দ শহরের অন্তরালে আরেকটা এলাকা আছে, ওই এলাকাটার নামকরণ হয়েছে পানিপথ। ওই পানিপথে একজন আল্লাহর ওলি আছে গো, এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বুয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহর একজন মেহবুব বান্দা ছিলেন। ভারতবর্ষে হরিয়ানা প্রদেশে কলন্দর শহরের পানিপথে সেই আল্লাহর ওলির মাজার শরীফ এখনো আছে। এখন মাজার শরীফটা পানিপথ শহরে হলো কেন, এটার পিছনে আরেকটা কারামত আছে, জানার আগ্রহ আসেনি? আসুন সামনে যাই। কারণ যখন তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন হরিয়ানা প্রদেশে, তখন হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, যেটা বর্তমানেও অনেক রাজ্যে মুসলমানদের বাক স্বাধীনতা ভারতে নাই। আছে এখন পর্যন্ত ভারতে অনেক রাজ্য আছে মুসলমানরা কুরবানি করতে পারে না, একটা পশু জবাই করতে পারে না, হিন্দুদের অত্যাচারে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা ওলি আল্লাহর দেশের মানুষ,
আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে দেখেন আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে আমরা হিন্দু ভাইদেরকে মহব্বত করি, হিন্দুরা আমাদেরকে সম্মান করে, খ্রিস্টান ভাইরা আমাদেরকে সম্মান করে, আমরা তাদেরকে সম্মান দেই। কথা কোন ঠিক না ঠিক? আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে 95% মুসলমানদের দেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, খ্রিস্টান ভাইরা আমাদের কাছে নিরাপদ। আজ পর্যন্ত আমরা কোনো মন্দিরে গিয়ে আগুন দিছি বা আমাদের পাড়ার হিন্দু ভাইরা আমাদের মসজিদে গিয়ে আগুন দিছে? কারণ আমরা একই বাজারে হিন্দু ভাইদের দোকান আছে, আমরা মুসলমানের দোকান আছে, আমরা কত সুন্দর সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি। কথা কোন ঠিক না ঠিক? আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ দেই, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ দেই। এটাকেই বলা হয় সম্প্রীতি। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটাই হলো স্বাধীন সোনার বাংলা। যেই সোনার বাংলায় আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা যার যার অবস্থান থেকে যার যার ধর্ম তারকে পালন করতে দেই। আমরা কোনোদিন কারো ধর্মের প্রতি জোরপূর্বক আচরণ করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে দেখেন, এমনও রাজ্য আছে যেখানে গরু জবাই করতে পারে না, মুসলমানরা ঈদের নামাজ পড়তে পারে না, মসজিদে আজান দিতে পারে না, এটা বন্ধ করে দেয়া হয়। কিন্তু এগুলা হচ্ছে একগুঁয়ামি। কথা কোন ঠিক কিনা? যখন বোয়ালিশা কলমদর হরিয়ানা প্রদেশে জন্মগ্রহণ করলেন, বাবাজিরা আমার, মুসলমানদের তখনও কোনো বাক স্বাধীনতা ছিল না, মুসলমানদের তখনও বাক স্বাধীনতা ছিল না। আল্লাহ আল্লাহ জিকির করাতে এরা অনেক সময় বোয়ালিশা কলমদরকে আঘাত করত, মারপিট করত। কিন্তু মারপিট খাওয়ার পরেও বোয়ালিশা কলমদর কখনো ঈমান বিক্রি করেন নাই। বোয়ালিশা কলমদর জীবন দিতে প্রস্তুত ছিলেন, ঈমান দিতে প্রস্তুত ছিলেন না। কারণ নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমার নবীর নাম নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। এটা প্রেমিকের আওয়াজ না, দুর্বলদের আওয়াজ। নারায়ে রিসালাত। এটা ইমানদারের আওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র সুন্নি মহাসম্মেলন। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, বলতেছিলাম কি, হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বোয়ালিশা কলমদর, তিনি আল্লাহ আল্লাহ জিকিরে মাশগুল। এই আল্লাহ আল্লাহ জিকির করাতে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে হিন্দুরা যারা উনার উপর টর্চারিং করত, নির্যাতন করত, কিন্তু বোয়ালিশা কলমদর কই, আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু আমি ইসলামের দামান ছাড়তে পারবো না। প্রতিদিন নির্যাতন করার পরে হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, হিন্দুরা যারা যখন ব্যর্থ হইয়া গেছে, কয় তাকে আমরা যেই কোনো কৌশলে আটকাতে হবে, যেই কোনো কৌশলে তাকে আটকাতে হবে। তো হঠাৎ একদিন ওই এলাকার হিন্দু রাজারা একত্রিত হইয়া বোয়ালিশা কলমদরকে তারা ডাইকা নিছে। বোয়ালিশা কলমদর ইমানি জজবা নিয়ে তিনি রাজদরবারে গেলেন। যাওয়ার পরে হিন্দু রাজারা কয়, বোয়ালি, তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদারে তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন। তুমি যে খোদার ইবাদত করতেছো, তোমার খোদারে তো দেখা যায় না। তে না দেখা যেই খোদার পূজা করতেছো, ইবাদত করতেছো, এই খোদা কি তোমারে কোনো সাহায্য করতে পারবে? বোয়ালিশা কলমদর কয়, অবশ্যই পারবে।
সুবহানাল্লাহ। অবশ্যই পারবে। তখন বোয়ালি শাহ কলমদর বললেন যে আমি যদি সেই মহান মালিকের ইবাদত করে থাকি অবশ্যই আমার মালিকের পাওয়ার ক্ষমতা অপরিসীম। তখন রাজারা বলতেছে আমরা যদি যাচাই করতে চাই তুমি কি সেটা দেখাতে পারবে? বোয়ালি শাহ কলমদর বললেন কিভাবে? তখন তারা বলতেছে বোয়ালি তুমি যেই নামাজের মসলায় দাঁড়িয়ে তোমার আল্লাহরে সেজদা করো, তুমি তো জমিনের উপর দাঁড়াইয়া সেজদা করো, তোমার আল্লাহ যদি তোমার উপর রাজি হয় তাইলে তো উনি তোমার পানির উপরও বাসায় রাখতে পারবে। বোয়ালি শাহ বলতেছে অবশ্যই পারবে। তখন হিন্দু রাজারা কয় তোমার হাতের নামাজের মুসল্লা আমরা পানিতে বিছাইয়া দিব, তুমি যদি হাইটা গিয়া পানির উপর দিয়ে গিয়া যদি ওই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া পানির উপরে দাঁড়াইয়া তোমার আল্লাহরে সেজদা করতে পারো তাইলে বুঝবো যে না তোমার খোদার পাওয়ার বেশি। সুবহানাল্লাহ কন্যা। বাবাজিরা আমার, বোয়ালি শাহ কলমদর বলতেছেন আমি করে দেখাবো। আপনারও আমাকে বলতে হবে যদি আপনারা আগুনের পূজা করতেছেন, আপনাদের দেবদেবীরে আপনারা খোদা মনে করেন, আপনাদের দেবদেবী যদি আপনাদেরকে সাহায্য করে আপনারা তো দেখে ইবাদত করতেছেন। কয় হ্যাঁ। বোয়ালি শাহ কলমদর কয় আমি পানির উপর হাইটা গিয়া যেই খোদারে দেখি না সেই খোদারে ডাইকা দেখাইমো, আর আপনারা আপনাদের খোদারে যে দেইকা ডাকতেছেন আপনারাও জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাইখা আমারে দেখাতে হবে। যদি আপনাদের খোদা শক্তি হয়, আপনাদের খোদার যদি পাওয়ার থাকে তাইলে তো অবশ্যই আপনাদের হাত পোড়াবে না। আর আমার আল্লাহ যদি সঠিক হয়, আমার মৌলার যদি পাওয়ার থাকে তো সেই মালিক আমাকে পানিতে ডুবাবে না, অবশ্যই আমারে পানিতে বাসায় রাখবে। ইমানি শক্তি কারে কয় চিন্তা করে দেখেন। তখন হিন্দু জমিদাররা বলল ঠিক আছে, তোমার খোদারে তো তুমি দেখো না, তুমি পানিতে হাইটা যদি নামাজ পড়া দেখাইতে পারো, সিজদা করে দেখাতে পারো, তাইলে আমরা তোমার খোদার পক্ষে যাব। তুমি যা বলবা, যেই বাক্য বলবা আমরা সেই বাক্য পাঠ করব। বোয়ালি শাহ কলমদর বললেন আপনারা কিন্তু মনে রাখেন আগুন হাতে রাইখা দেখাতে হবে, যদি আগুন আপনাদের হাত না পুরায় তাইলে আমি সেই খোদারে বাদ ছেড়ে দিয়া আপনাদের পক্ষে আসব। তো এরা ভাবছে যে বোয়ালির তো এখানে কেউ নাই, আমরা তো তান্ত্রিক আছে যারা তন্ত্রমন্ত্র করে, জাদুবিদ্যা করে। তো এই রাজারা কি করছে, এলাকার যত তান্ত্রিক ছিল, হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, যারা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিকদেরকে রাজদরবার আইনা হাজির করছে। আইনা বলতেছে যে তান্ত্রিকরা আজকে আপনাদের জাদুবিদ্যা যতটুকু আছে, জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ কইরা হইল আজকে দেখাতে হবে। আমাদের হাতে আগুন রাখবো, আপনারা জাদু মন্ত্রের মাধ্যমে আমাদের হাতে আগুন দিবেন যাতে আমরা হাত আগুনে না ফুরায়। কুফুরি কালাম দিয়া, জাদুবিদ্যা দিয়া। ভাইয়ের আমার বলুন, আল্লাহর খাস কালামের কাছে জাদুবিদ্যার কোনো পাওয়ার আছে? শক্তি আছে? বোয়ালি শাহ কলমদর এক আল্লাহ বিশ্বাসী, নবী মুস্তাফার গোলামিতে বিশ্বাসী। বাজানরে ওই হিন্দুরা যারা বলল বোয়ালি প্রস্তুত, তো বোয়ালি শাহ বলতেছে আমি সদা সর্বদা প্রস্তুত। সুবহানাল্লাহ কোন। এবার তান্ত্রিকরা সবাই চতুর্দিকে বেষ্টন, ওই জমিদাররা, ওই রাজারা বোয়ালি শাহ কলমদরের নামাজের মুসল্লাটা হাতে নিয়া এরা পানির মধ্যে নাইমা নামাজের মুসল্লাটা অনেকটা দূর এরা ছুঁড়ে মারছে, অনেকটা দূর ছুঁড়ে মারলো। মারার পরে দেখা যায় পানির অনেকটা দূরে নামাজের মুসল্লা গিয়া কেবলামুখী হইয়া দাঁড়াই আছে। নামাজের মুসল্লা নিচের দিকে যায় না, কেবলামুখী। এবার রাজারা বলতে যে বোয়ালি যাও, এবার পানির উপর দিয়া হাইটা যাও, দেখি তোমার কারামতি শক্তি কেমন। তোমার আল্লাহ যেই মালিকরে তুমি দেখো না, উনি তোমার কেমন শক্তি দিছে আমরা দেখাও আজকে। বোয়ালি শাহ কলমদর
ঈমানি শক্তি নিয়া বুকের মধ্যে সিনার মধ্যে সাহস লিয়া আবু আলী শাহ কলমদর পানির পথ দিয়া তিনি হাঁটতে শুরু করলেন আর চোখের পানি ছাইরা কান্দে, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। আবু আলী শাহ কলমদর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি গোলাম তো তুমি মালিকের গোলামি করি, আমি বুয়ালি তো তুমি মালিকের গোলামি করি, তোমার হাবিবের গোলামি করি। আল্লাহ গো এই এলাকার মধ্যে ইসলামের পক্ষে আর কেউ নাই, এই সমস্ত তান্ত্রিকরা জাদুবিদ্যায় বিশ্বাসী। আল্লাহ আমি অদম্ব আলী তুমি মৌলার গোলামি করি, তোমারে সিজদা করি। আল্লাহ তুমি তো পাহাড়কে সমুদ্র বানাও, সমুদ্রকে পাহাড় বানাও। আল্লাহ তুমি মরারে জিন্দা করো, জিন্দারে মরা করো। আল্লাহ তুমি যারে ইচ্ছা ইজ্জত দেও, যারে ইচ্ছা বেইজ্জতি করো। আল্লাহ আমি আবু আলী বিশ্বাস করি তোমার হাবিবের উসিলায় তুমি অদম্ব আলীকে কবুল করে নিও। এই বলি আবু আলী শাহ কলমদর আল্লাহর উপর তাওয়াক্কুল হইয়া যখন তিনি পানির পথ দিয়ে হাঁটতে গেলেন, দেখা যায় পানির মধ্যে পাও রাখলে পাউটা নিচে যাবে না ভাসবে, অবশ্যই নিচে যাবে। কিন্তু আবু আলী শাহ প্রথম পাটা যখন পানির উপর রাখলেন, আমার আল্লাহ না জানি নিচে কি ফিট কইরা দিছে গো, আবু আলী শাহ কলমদর তো নিচের দিকে যায় না। এবার দেখা যায় পানির উপর দিয়া একটা একটা কাক দিয়া একটা একটা কদম দিয়া হাইটা হাইটা আবু আলী নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নদীর মাঝখানে যাইয়া বাসমান হইয়া আমার আল্লাহ হয়তো বডিটারে তুলার মতো পাতলা বানাইয়া দিছে গো। নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু আলী শাহ কলমদর যখন আল্লাহু আকবার বলে ডাক দিয়া নিয়ত বাঁধছে, দেখা যায় আল্লাহু আকবার বলতে না বলতেই নদীর যেখানে তিনি দাঁড়িয়েছিলেন পানির চতুর্দিকে একটা চর ভাইসা উঠছে। আমার আল্লাহ পারেনি, জোরে কোন পারেনি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু আমার আল্লাহ আবু আলী শাহ কলমদর যেখানে গিয়া দাঁড়াইলেন তার চতুর্পার্শ্বে একটা চর বাসাইয়া দিছে। আবু আলী শাহ কলমদর নামাজ পইরা আবার পানির উপর দিয়া হাইটা হাইটা হিন্দু জমিদারদের কাছে আসলেন। আল্লাহু আকবার কইতেন। এখন আবু আলী শাহ কলমদর বললেন, আপনারা যা বলছেন আমি তা কইরা দেখাইছি, এখন আপনারা প্রস্তুত হন। তো এরা তো বেড়াইতে ভাবছে যে আমরার যেহেতু তান্ত্রিক আছে আমরার সমস্যা কি, আমরার তোর সমস্যা নাই। তখন তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যার মধ্যে যত শক্তি আছিল সব শক্তি প্রয়োগ করতেছে, সুমন্ত্র সুদিতাছে আর কি। কিন্তু এটা কোনো কাম হইব? আল্লাহর ওলিদের কাছে কোনো কাজ হবে গোলাম? ভাইয়েরা আমার, তান্ত্রিকরা তাদের জাদুবিদ্যা করতেছে আর হিন্দু জমিদাররা সারি বেঁধে বসছে, কয় দেন আগুন। এরা তো দেবতা সামনে লইয়া যখন আগুন যখন হাতের মাঝে দিছে সারবনি, হ্যাঁ আগুনটা হাতে দিতে দেরি হয়েছে, হাতটাকে জলসে দিতে দেরি করে নাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাজাদের হাতগুলা পুড়ে গেল, তান্ত্রিকরা সবাই ফেল হয়ে গেছে। এখন আবু আলী শাহ কলমদর বলে আমি বলবো না, আপনারা বলেন কি করবেন। তখন দেখা যায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল গো, তান্ত্রিকরা সবাই আবু আলী শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে।
বুয়ালি শাহ কলমদরের পায়ের মধ্যে পইরা গেছে, কয় বুয়ালি জীবনে কত জাদু মন্ত্র করলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। বুয়ালি জীবনে কত জাদুবিদ্যা দেখাইলাম, কোনোদিন কোথাও হার মানি নাই। আজকে তুমি মওলার ইবাদত দিয়া এমন ভাবে কাজ করেছো, আমাদের সমস্ত জাদুবিদ্যা এখানে ফেল হয়ে গেছে। তার মানে বোঝা গেল বুয়ালি নিশ্চয়ই তুমি আল্লাহর মেহবুব বান্দা। আমাদেরকে তাড়াতাড়ি তোমার পক্ষে নিয়ে যাও, বলো আমরা কি করব। তখন বুয়ালি শাহ কলমদর বললেন, আপনারা পানি দিয়া ওযু করেন। তখন ওই নদীর পানি দিয়া এরা ওযু করলো। সমস্ত তান্ত্রিকরা যখন ওযু কইরা আসছে, বুয়ালি শাহ বলতেছেন, আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আবার যাদেরকে দিয়া রাজারা পাওয়ার দেখাইছিল, ওই সমস্ত তান্ত্রিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তান্ত্রিকরা যেখানে মুসলমান হয়ে গেছে, রাজারা কি আর পারবো না হইয়া? এখন ওই রাজারাও বলতেছে যে বুয়ালি শাহ কলমদর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যেখানে আমাদের যাদেরকে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি, আমাদের তান্ত্রিকরা যেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। তখন ওই হরিয়ানা প্রদেশের রাজা যারা ছিল, এরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলুন, বুয়ালি শাহ কলমদর কারো উপরে ককটেল মারছে, বোমা মারছেন, গ্রেনেড মারছেন, লাঠি মারছেন, বেন্দা মারছেন? ও মা গো, আমরা দেশে লাঠির অভাব নাই। কোনো কিছু হইলে দেখা যায় লাঠি বেন্দা লিয়ে হাজির, ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা তো কখনো লাঠি হাতে নেন নাই, আল্লাহর ওলিরা তো কখনো তরবারি হাতে নেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে এসে আবাদ করেছেন, একটা দিনও তো হাতে তরবারি নেন নাই। নিয়েছেন? একটা দিনও তরবারি নেন নাই। কি করেছেন? সিনার মধ্যে কোরআন সুন্নাহর আমল বাস্তবায়ন করে এমন ভাবে লালায়িত করেছেন, যার জবান দিয়া আল্লাহ শব্দ বের করলে পাহাড় সমুদ্র হয়ে গেছে, সমুদ্র পাহাড় হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাদের জবানের জিকিরের ধ্বনিতে জঙ্গল মঙ্গল হয়ে গেছে। আল্লাহর ওলিরা যখন আসছেন, তখন এগুলো জংলা ছিল। এখন আপনি শাহজালালের মাজারে যান, শাহজালাল মাজারে গিয়ে দেখেন জায়গাটা কতটুকু উঁচা। তিনি যখন আসছিলেন, কোনো গড়বাড়ি ছিল? শাহপরান রহমাতুল্লাহ মাজার শরীফ 4-5 দিন আগে মেয়র সাহেব জিয়ারত করে আসছেন। জিজ্ঞেস করেন কয়টা সিঁড়ি বাইতে হয়, কতগুলা সিঁড়ি বাইয়া উপরে উঠতে হয়। তো তখন কি সিঁড়ি ছিল? বায়া বায়া উঠন লাগতো। তো আল্লাহর ওলিরা তারা নির্জন জায়গা খুঁজছেন, যেখানে দুনিয়া লোভী মানুষরা তাদেরকে ডিস্টার্ব না করে। এই জন্য আমি আমার লাইফে যত ওলি আল্লাহর মাজার শরীফে গেছি, আমি দেখলাম আল্লাহর ওলিরা ওই জায়গাটারই পছন্দ করছে, যেখানে লোকালয়ের কোনো আনাগুনা ছিল না। লোকালয়ের অন্তরালে তারা নির্জনে গিয়া আমার মৌলার জিকির দিয়া মৌলারে রাজি খুশি করে তারা এক একটা দেশকে আবাদ করেছেন। আমি আজমির শরীফে গিয়ে দেখলাম, সেখানেও খাজা বাবার মাজার শরীফ, যদি এখন রাস্তাঘাট একটু সমতল করছে, কিন্তু গভীর দেনে তাকাইয়া দেখবেন, নিচ থেকে যখন আপনি হাইটে আসবেন, খাজা বাবার মাজার শরীফটা কিন্তু অনেক উপরে ছিল। এরকম ভাবে যত ওলি আল্লাহর মাজার শরীফ আপনি যাবেন, গিয়ে দেখবেন জায়গাগুলা অনেক উঁচু উঁচু। আর আমরা দেশের মাঝে ওই সমস্ত খন্নাসের দলেরা, ইহুদি খ্রিস্টানদের দালালরা হয়, উঁচু কবরগুলা ভেঙ্গে ফ্ল্যাট করে দাও। রসুল বলছেন উঁচু কবরগুলা ভেঙ্গে দাও, কিন্তু আরে খন্নাস, রসুল তো বলছেন মুনাফিক বেঈমানের কবরের কথা, কাফেরদের কবরের কথা, কাফেরদের উঁচু কবরগুলা ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন, মুমিনদের নয়। কথা কোন ঠিক না ঠিক? তা আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে। আর যদি হেদায়েত এদের নসিবে না থাকে, তাহলে আর কি করা যাবে? আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। আমরা তাদের ধ্বংস কামনা করি না। কেন করি না? এই ছেলেগুলো আমাদেরই ছেলে ফেলে, কারো বাতিজা, কারো ছেলে, কারো নাতি, ইটা ওই হিদির ট্যাবলেট খাইয়া ইহুদি খ্রিস্টানদের কিছু টাকা টুকা পাইয়া ফুলাবান মানুষ, বেকার মানুষ তো এটা চলতে বলতে পারে না, চলন তো লাগবে এক মনতে। তো বাপসে যাক বাস মুকুদিন ইমানটা নষ্টই করে লাই, কিছু টাকা টুকা লইয়া দেখা যায় এক একটা এলাকা নষ্ট করতেছে। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, নবীনগর মানে নবীর শহর।
এ নবীনগরের ভাইয়েরা শুনেন, আজকে আমার ভাই জ্বলন্ত সাক্ষী। আমরা যখন গত 2 বছর হইছে সৌদি আরব ঘুরে আসছি, জিজ্ঞেস করেন যতটা স্টেটে গেছি বাড়ি কোথায়, নবীনগর। হয়তো পশ্চিম এলাকা, নাইলে পূব এলাকা, নাইলে উত্তর এলাকা, নাইলে দক্ষিণ এলাকা। আমি দেখলাম যে নবীনগর যেহেতু নাম, নবীর শহর, নবীর নগর, তাইলে এই পাগলাডিরে আমার আল্লাহ নবীর দেশ ওই টেনে টেনে নিতেছে। সৌদি আরবে আমার মনে হয় নবীনগরের যত ফুলাফান আছে সারা দেশ মিললে মনে উতলিত না। এমন কোন গণ নাই যে একটা ছেলে সৌদি আরব না থাকে, মিডিল ইস্টে না থাকে, মিডিল ইস্টের যে কোনো দেশে, আরব দেশে। কারণ যেমন নবীনগর নবীর এলাকা, এই নবীর এলাকার পাগলাডিরে আমরা চিনি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই তাদেরকে কবুল কইরা নবীর মহব্বতে টাইনা টাইনা ইডিরে সৌদি নিতেছে। মাঝে মাঝে কাম কাজ যে পায় না, ইডি তার কর্ম অনুসারে, কর্ম দোষে পায় না, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু যদি ওলি আল্লাহর ফাইরুবি করত, ওলি আল্লাহর গোলামি করত, নবীর মহব্বত অন্তরে রাখতো, রিজিকে আবার বরকত আয় না কেমনে? আল্লাহ তো দিতে প্রস্তুত, আমরা নিতে প্রস্তুত না। এই জন্য চাওয়ার মতো চাইলে, পাওয়ার মতো পাইলে কেন পাবো না? চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে অবশ্যই মালিক বান্দার ডাকে সাড়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা ডাকের সিস্টেম জানি না, আমরা ডাকতে জানি না, যেই কারণে আমরা মালিকের কাছ থেকে অর্জন করতে পারি না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হাত ধরে বলে যাব, অতীতে যা কিছু করছেন আল্লাহ মাফ করুক, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাইয়েন না। আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করেন না, জল্লা ধ্বংস হয়ে যাবেন। পাপি জবানে বইলা গেলাম, কারণ রঙ্গে ঢঙ্গে দিন যাবে না, একদিন কিন্তু আসল জায়গায় যেতে হবে, কথা কোন ঠিক কিনা?